আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم القاتل والمقتول كلاهما في النار أو قال عليه الصلاة والسلام। الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরগুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে এই আপনাদের সামনে ফেসবুক এবং অনলাইন প্ল্যাটফর্মে এসে আল্লাহর পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোকপাত করবার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাফেজ মাওলানা নুরুল হক স্যার, আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুকরগুজার আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি ওই রসুলের দরবারে যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে শাফাআত করবেন। সেই রসুলের দরবারে অফুরন্ত ইশক এবং মোহাব্বত ভালোবাসা এবং দরুদ সালাম জ্ঞাপন করি। সম্মানিত ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাকে শুনছেন এবং দেখছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি আয়াতে কারিমায় কোরআনে কারিমের সূরাতুল মুহাম্মদ এর পবিত্র 20 নম্বর আয়াতে কারিমা 22 এবং 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মুহাম্মদ এটা হচ্ছে 26 নম্বর ফারা নম্বর হচ্ছে 26, আর সূরা হচ্ছে সূরাতুল মুহাম্মদ, এটা আয়াতে কারিমা হচ্ছে 22 এবং 23। এটা ওখান থেকে তেলাওয়াত করেছি। এর আলোকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে এবং কোরআন এবং ইসলাম এবং মানবতার জায়গা থেকে যে কিছু আলোকপাত করে আমি আমার এই ফেসবুক এর যে অনলাইনে আসা এটা আমি সমাপ্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, ইলম এবং আমল হেলমের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রিয় ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে আমার সহকর্মী এবং আমার পরিচিত আমার বন্ধু মহল, সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন আমার এই মাতৃভূমি, স্বাধীন একটি মাতৃভূমিতে, বাংলাদেশের রাজধানীর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কি অনাকাঙ্ক্ষিত এবং কি কুখ্যাত একটি ঘটনা ঘটেছে, এটার আমি বরাবরই তীব্র নিন্দা জানাচ্ছি। তো ওই ঘটনা যাওয়ার আগে আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার যে মূল ভাব সম্প্রসারণ আমি একটু আমার নিজের জ্ঞাতার্থে এবং শ্রোতাদের জ্ঞাতার্থে আমি এটা একটু জেনে নিই এবং বলি। পরবর্তীতে আমি দাফে দাফে বিষয়গুলো আমি আলোচনা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে কারিম হচ্ছে একটি মানবতার মুসলিম উম্মার জন্য এটা গাইড বুক। মুসলিম উম্মা
অথবা মানব জাতি, মানব মণ্ডলী কিভাবে পরিচালিত হবে, কিভাবে তারকে নিয়ন্ত্রণ করবে, তার একমাত্র গাইডবুক হিসাবে আমরা কোরআনে কারিমকে অবশ্যই আমরা মেনে নিতে হবে, অথবা জানতে অথবা অজান্তে আমরা মেনে নিয়েছি। যখন আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলে কোন কিতাবের কথা বলেছে, অন্যান্য কিতাব সহ কোরআনে কারিমকে আমরা মেনে নিয়েছি। তাহলে আমাদের থেকে মুসলমান হিসেবে দাবিদার হিসাবে আমাদের কোরআনের কারিমের যে গাইডলাইনগুলা আমাদের ফলো করতে হবে। এটা অনুসরণ এবং মানায়ন আনুগত্য অবশ্যই করে যেতে হবে। এখানে ইফ অর কোনো কিছু করার সুযোগ নেই। ইসলামী শক্তি যদি হন, আপনি যদি মুসলমান হন, মুসলিম অথবা ইসলাম এই শব্দ দুটি কাছাকাছি। আপনি মুসলিম হয়েছেন কিভাবে? ইসলামকে মানা নেওয়ার কারণে। ইসলামকে আপনি কিভাবে মানছেন? ঈমানের দাবিতে আপনি কালিমা পড়েই তো ইসলামের শাশ্বত কোরআন এবং ইসলামিক জীবন বিধানকে তো মেনে নিয়ে তো আপনি মুসলমান হয়েছেন। কেন আমরা বুঝতে এবং বলতে ভুল করি আমরা জানি না। আপনি মুসলমান কিভাবে দাবি করতেছেন? ইসলামের আলোকে তো। ইসলাম আপনি কিভাবে পেয়েছেন? ঈমানের দাওয়াতের কারণে অবশ্যই। তাহলে ঈমান, ইসলাম, মুসলিম এই দুটা এই বিষয়গুলো আমাদের থেকে জেনে থাকতে হবে। আপনি যদি কিতাবকে মানেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে ইসলামকে ফলো করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামা। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহু আকবার। আসলেই আল্লাহ আমাকে আমার গুনাহ, আমার দুর্বলতাটুকু মাফ করুন। এই ইসলামের শাশ্বত এই যে দাওয়াত, ইসলামের যে স্পষ্টকাতকর যে বিষয়গুলা, যাতে সামনে আমি আসলে আরো বেশি জাতির উদ্দেশ্যে, মুসলমান মিল্লাতের উদ্দেশ্যে আরো বেশি বেশি করে বলা, দাওয়াতি কাজ করা আমার উচিত। কিন্তু আমি আমার ব্যস্ততা, সময় বা আমার দুর্বলতার কারণে ওইভাবে আমি আপনাদের সামনে এগুলা আমি পৌঁছাতে পারি নাই। এটা আমি স্বীকার করছি। দাওয়াত, ঈমানের দাবিতে দাওয়াতগুলো আমার আরো বেশি করে বলা উচিত ছিল। যে কথা বলতে চাইছিলাম, আমি নিজেকে মুসলমান দাবি করতেছি কোন আলোকে? ঈমানের আলোকে। ঈমানটা কেন? ঈমানটা হচ্ছে এমন জায়গায় আমাদের আনতে হয়, সেট করতে হয় সুষ্ঠ মস্তিষ্কে। আমি একদম আকেল, বালেগ এবং কোন চাপ প্রয়োগ ছাড়া আল্লাহর শাশ্বত বিধানকে, আল্লাহর ওয়াহদানিয়তকে, তাওহীদকে এবং রিসালাকে মেনে নেওয়ার নামেই তো কি ঈমান আমরা বলে থাকি। তো এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কি পড়ি? আগে আমরা কালিমা পড়ি। কালিমার মধ্যে কি আছে? এই কিতাবের কথা উল্লেখ আছে। তো সেজন্য আমি প্রথমে বলেছি জানতে অজান্তে আমরা কিতাবকে মেনে নিয়েছি, কিন্তু বাস্তবিক রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে ব্যক্তি জীবন যখন আমি পরিচালনা করি, তখন ওই কিতাবের কথা আমরা ভুলে যাই। আজকে যারা ইসলামের কথা, ঈমান, তাওহীদের, রিসালাতের কথা বলে, এগুলো কোনো জায়গা থেকে বলে না, এগুলো ঈমানের তাগাদা থেকে বলে। তো যাই হোক, এগুলো লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ অন্যদিন আমি এগুলা আরো ভালো করে বলবো। যাহলে ঈমানের দাবির ক্ষেত্রে আমরা কিতাবকে মেনে নিয়েছি। কিতাবকে মেনে নেওয়া অর্থাৎ ঈমানকে মেনে নেওয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ, আমি দুই একটা কোরআনের উদ্ধৃতি দিয়েছি, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে তুমি ইসলামের কাছে, আল্লাহর কাছে বা ইসলামের শাশ্বত যে জীবন বিধানের কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে। তোমাকে কি আত্মসমর্পণ করতে হবে? ইসলামের কাছে তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছা অনিচ্ছাকে সঁপে দিতে হবে। যেভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছে আপনি আপনার রবের কাছে, ইসলামের কাছে আপনার সমস্ত ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু তুমি আল্লাহর কাছে আপনি কি করেন? সমর্পণ করেন। তিনি কি বলেছেন? আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইসলাম, মুসলমান এইগুলো পরিচয় নেওয়ার জন্য কি পীর সাহেবের কাছে যেতে হয়? এগুলা কি পরিচয়গুলো পাওয়ার জন্য কি বেশি দূরে যেতে হয়? কোনোখানে যেতে হয় না। এই যে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনকে সামনে নিয়ে বসলে সবগুলার হিসাব, ক্যালকুলেশন গুলা কি মিলে যায়। তিনি কি বলেছেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি
আত্মসমর্পণ, নিজের ইচ্ছা অনিচ্ছা সব কিছুকে আমি মহান রবের কাছে কি করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা একটা কথা আমি সবসময় বলি, একটা কোরআনের আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা ওই ইয়াউমুন নহর বা কোরবানির সময় গরু জবাহের সামনে দোয়া বলে চালাই দিয়েছি। এটা দোয়া না, এটা কোরআনের কারিমের আয়াত। কোনটা? আমার হায়াত, আমার মৌত, আমার কোরবানি, আমার নামাজ, আমার সবকিছু মহান আল্লাহর জন্য আমি কি করে দিচ্ছি, নিবেদিত করে দিয়েছি। এই জাতের একটা আয়াত কারিম আমরা পড়ি, যেটা আমরা পশু জবাহের ক্ষেত্রে আমরা কি এই পড়ি। তো ওখানেও কি বলা হয়েছে, আমার ইচ্ছা বলতে ইসলামের গণ্ডিতে আসার পরে আমার ইচ্ছা বলতে কোনো কিছু নাই, সব ইচ্ছা অনিচ্ছা সবগুলো হচ্ছে আল্লাহর কি মর্জি মোতাবেক আমাদের চলতে হবে। যাই হোক, তো কি বলতে চাইছিলাম, ইসলামের পরিচয় দিতে গেলে ওয়ামাইয়া বাতাজি গায়রাল ইসলাম, তোমাদেরকে কি ইসলাম ব্যতীত কি অন্য কোনো কি ধর্ম জীবন বিধান কি আছে? মানব রচিত কি কোনো মতবাদ বা এই বলে কি তোমরা কি, আল্লাহ বলতেছেন ফালাইয়ু ক্বাবালা মিনহুম, এগুলা আমার কাছে কি গ্রহণযোগ্য হবে না, ইসলাম ব্যতীত কোনো কিছু এগুলো আমার কাছে মূল্যায়িত হবে না। আল্লাহু আকবার। আরো বড় ইসলাম ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামি দিন ফালাইয়ু ক্বাবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরূপ যদি আমরা করে থাকি আমরা ক্ষতির সম্মুখীন হব, এই ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না। ইসলাম বিহীন জীবন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন যদি আমরা বেঁচে নিই, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ক্ষতি আমার জন্য নির্ধারিত, অবধারিত। এখান থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, বাঁচানোর কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ তাআলা আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াত ওয়াল আরদ তাওহা ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা ইসলামের কাছে, শাশ্বত জীবনের কাছে তোমরা ফিরে যাও, ওখানেই শান্তি। আকাশ এবং জমিনের নিচে যে ইসলাম মানবতার যে একটি আমি দিয়েছি, ওখানে তোমরা ফিরে যাও। যাই হোক, তো এই ইসলামের মধ্যে যে একটা জীবন বিধান কোরআন দিয়েছেন, এই কোরআন মানব সত্তার কথা বলে, মুসলিম মিল্লা এবং সমস্ত মানব সত্তার কথা বলে। এই কোরআনের থেকে আমাদের কি যেতে হবে, ওখান থেকে আমাদের মানবতা, মানবিকতা, সহ অবস্থান সবগুলো আমাদের ওখান থেকে শিখে নিতে হবে। আর এর ব্যতিক্রম দুই দ্বারাই আমরা চলি, তাদের যে চরিত্র, তাদের যে এটা কি আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। আজকে যে ঘটনাগুলো ঘটেছে অতীতে, বা দেশের যে অরাজকতা, দেশের মধ্যে যে একটা গম্ভীর একটা যে চলমান পরিস্থিতিতে আমরা বসবাস করছি সাধারণ নাগরিক, এসব বিষয় নিয়ে কি আপনি কোথায় যাবেন? ইউনুসের কাছে, ডক্টর ইউনুসের কাছে, নাকি আর কার কাছে গিয়ে? এগুলো কোরআনের কাছে গেলে আপনি বিষয়গুলো ক্লিয়ার ধারণা করতে পারবেন। আসুন, আমার মূল আয়াতে কারিমার যে তেলাওয়াত করেছি, ওখান থেকে আমি কিছু দিক নির্দেশনা দিয়ে আজকের যে উদ্দেশ্য নিয়ে আমি লাইভে এসেছি ওইটা নিয়ে একটা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। ফাহাল আসাইতুম, সম্ভবত, ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ক্ষমতায় অর্পিত হও, ক্ষমতা যদি আমি তোমাদেরকে দিয়ে দিই। এখানে তাওয়াল্লাইতুমের অর্থ তাফসীরে কারিমে আসেছেন, তাওয়াল্লাইতুম বলতে জিহাদকে বোঝানো হয়েছে। যদি জিহাদ থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, এই অর্থ নিতে পারেন। অথবা ইন তাওয়াল্লাইতুম, এটা সামগ্রিকভাবে তফসিরগণ বোঝাতে চেয়েছেন, যদি আমি তোমাদেরকে কি দিই, ক্ষমতায় অর্পিত হও, আন তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ইফসাদাত সৃষ্টি করবা, ফসাদ সৃষ্টি করবা। তোমরা হত্যা, লাহাজানি, ফসাদ, ফিতনা, হত্যাযোগ্যর মতো নিকৃষ্ট পৈশাচিক যে আচরণ তোমরা করবা, যদি তোমরা ক্ষমতা পেয়ে যাও।
জিহাদের যে মূল কনসেপশন, ওখান থেকে যদি আমরা ফিরে ভাগ দিয়ে যদি আমরা ক্ষমতার দিকে যাই, এবং আল্লাহ এখানে জিহাদ অর্থ বোঝানো হয়েছে মানে আল্লাহর যে আদল ইনসাফ ন্যায় থেকে যদি আমরা দূরে সরেছে, যদি ক্ষমতায় পাই, ক্ষমতা যদি দেয়, যদি চলে আসি, তোমরা গিয়ে জমিনের মধ্যে প্রথমে কি করবা? ফিতনা ফাসাদ সৃষ্টি করবা। তো এটা সরল অনুবাদ যদি আমরা নিই, যেভাবে তাফসীরে বাংলা অনুবাদ এসেছেন, বা সরল ভাষায় বলি, যদি ক্ষমতায় অর্পিত হও তাহলে তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ এবং কি এটা করবা। আর কি করবা? ওয়াতুকাত্তিউ আরহামাকুম, তোমরা আত্মীয়তা ছিন্ন করবা। ওয়াতুকাত্তিউ আরহামাকুম, কাত্তিউ তোমরা ছিন্ন করবা, রাহম এখানে আত্মীয়তা ছিন্ন করবা। আর এরূপ যদি করো, আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহর অভিশাপ, লানত তোমাদের উপর। ক্ষমতা অর্পিত, ক্ষমতার ধারে, ক্ষমতায় মজবতে গিয়ে যদি তোমরা কি করো, জিহাদের যে মূল কনসেপশন, চেতনা, যে মূল যে ওইটা থেকে তোমাদের নিজেদের আদর্শ থেকে, ইনসাফ এবং ন্যায় আদলিয়ত থেকে তোমরা যদি দূরে চলে যাও ক্ষমতার মস্তদে গিয়ে, তাহলে তোমরা জমিনে ফিতনা ফাসাদ করবা, হত্যা মারামারি লাহাজারি করবা এবং আত্মীয়তা ছিন্ন করবা। আর এরূপ যদি করো, তোমাদের উপর আল্লাহর লানত, অভিশাপ হবে। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, ফাআসাম্মাহুম ওয়া আ'মা, আল্লাহ তোমাদেরকে বধির করে দিবেন, ওয়া আ'মা আবসারহুম, তোমাদের চক্ষুকে অন্ধ করে দিবেন। আজকে রাজনীতি যতটুকু না দেশ, একসময় আমাদের ইসলামী ছাত্র শিবিরের এই সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, উনি বলতেন যতটুকু না দেশ আমাদের, তার চেয়ে বেশি আমরা রাজনীতি করি। আসলেই ঠিক। ওই সময় আমি অনেক ছোট ছিলাম, মিলাইতে পারিনি। ছোট্ট একটা দেশ, নীতি নৈতিকতা আদর্শের কথার চর্চার সেই চাইতে বেশি আমরা রাজনীতি করি। এই ছোট্ট দেশে এত রাজনীতির দরকার আছে? রাজনীতিরা রাজনীতি করবেন অবশ্যই, তারা মানবতার জন্য, তারা মানুষের জন্য কথা বলবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন, কিন্তু যতটুকু না দেশ তার চেয়ে বেশি আমরা রাজনীতি করি। কিন্তু কোরআনের যে মূল থিওরি, কোরআনের যে কথাবার্তা, এগুলো আমরা এখন থেকে নিই না। আজকে দেশের সাধারণ জনগণ, মানুষ কেন বারবার ধোঁকা খায় নেতাদের কাছে, জাতির কাছে? কেন এই কোরআনের যে শাশ্বত জীবন বিধানের এই যে শিক্ষাগুলো আমরা নিতে পারি না? কি বলা হয়েছেন? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা যদি জমিনের মধ্যে ক্ষমতায় যাও, ক্ষমতার আসীনে যাও, ক্ষমতা পেয়ে যাও, অর্পিত হও, তাহলে তোমরা আন তুফসিদু ফিল আরদ, তোমরা কি করবা? জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবা, তোমরা মারামারি এবং হত্যা লাহাজারি করবা এবং ওয়াতুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তা ছিন্ন করবা। আজকে আত্মীয়তা বলতে কি বুঝাই? আমরা তো সবাই সবার আত্মীয়, আমরা মুসলমান, আমরা দেশের, আমরা বিভিন্ন জায়গায় থাকতে পারি, সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা, কিন্তু আমরা তো দেশের বাইরের কেউ না। হিসাব করলে তো আমরা সবাই সবার আত্মীয়র মতো। আত্মীয় বলতে কি বুঝায়? খুব কাছের একজন, এটাই তো আমরা বুঝি। তো আজকে আমরা আত্মীয়তা তো দূরের কথা, আমরা মানব সত্তা, মানুষকে আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করি না। তো এইরকম হাসলত যদি, এইরকম বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তোমরা আল্লাহ ওই সমস্ত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি বা দলের উপর আল্লাহর লানত, ফাআসাম্মাহুম, আল্লাহ তাদেরকে বধির করে দেন, ওয়া আ'মা আবসারহুম, তাদের দৃষ্টি অন্ধ করে দেন। সম্মানিত ফেসবুকে যারা আমাকে দেখছেন, দেখবেন, শুনছেন, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি বুঝতে পারি? আজকে যে আমরা হিসাব মিলাইতে পারি না, আমাদের যে বোঝা আসে না, ইসলাম ব্যতীত, কোরআন এবং সুন্নাহ ব্যতীত যে আমাদের কোনো ভাষার কোনো পথ নেই, এটা আমাদের বুঝতে এতদিন লাগে। আর কত সময় লেন্দি করবো আমরা? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, ক্ষমতা তো গেলে তোমরা
তোমাদের যদি ন্যায়, ইনসাফ, পরহেজগারিতা, ইসলামের এবং জিহাদ, ইন তাওয়াল্লাইতুম তাফসিরে কিন্তু জিহাদ অনেকেরা বলেছেন এটা পূর্ণাঙ্গ করতে গেলে এটাকে বলা হয়েছে ক্ষমতা। ক্ষমতায় যদি যান আপনার এরূপ করবেন। এই যেমন এজিদ, এটা এই আয়াতের কারিমের মাধ্যমে এজিদকে তো কি ইঙ্গিত পাওয়া যায়। উনি ক্ষমতার মসনদে গিয়ে প্রথমত কি করছেন, এফসাদাত, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করেছেন, আত্মীয়তা ছিন্ন করেছেন, উনি মদ জুয়াকে বৈধতা দিয়েছেন, উনি আরো এমন কি করে নাই যার কারণে আমরা এজিদকে লাআনাতুল্লাহ আলাইহি বলি। আল্লাহ তাআলা তাকে উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহর অভিশাপ মানে বুঝেন, যার উপর, যে দলের উপর, যে ব্যক্তির উপর, যে সম্প্রদায়ের উপর আল্লাহর অভিশাপ থাকে, ওগুলা ভয় লাগে না এই শব্দগুলা? তারা কি কোনো কিভাবে পরিত্রাণ পাবেন? আপনি সরাসরি আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আমি তাদেরকে চক্ষু অন্ধ করে দিই, তাদের দৃষ্টি শক্তি আমি কি অন্ধ করে দিই, এবং আমার অভিশাপ, আমার লানত তাদের উপর। আল্লাহর লানত নিয়ে আপনি, অভিশাপ নিয়ে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনায় মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি আপনি এনে দিবেন? না না, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না, এটা হওয়ার কথা না। আজকে দেখুন, এই যে আমাদের 2024 সালের যে গণ অভ্যুত্থান, বিপ্লবিক যে গণ অভ্যুত্থান, এটা কেন ফলপ্রসূ হয়ে মকবুলিয়াত হয়েছেন বলেন তো? এখানে অশ্রু, অনেক মানুষের জীবন কুরবানি, ত্যাগ তিৎকার এবং আল্লাহর কাছে যে মাগফিরাত, ইস্তিগফারের মাধ্যমে যে আমরা কিছুটা আল্লাহর কে সন্তুষ্টের রাজায়ে মাওলার কাছে ধারে গিয়েছি, আল্লাহ আমাদেরকে অগণিত বিজয়ের মাধ্যমে, অসম্ভব বিজয়ের মাধ্যমে এই জাতির উপর থেকে একদল ফ্যাসিস্ট, খুনি, তাদেরকে আল্লাহ তাআলা কি পরাজিত করে মুসলমান, তাওহীদ, রিসালাত, সুন্নাহ প্রিয় মানুষদের বিজয় নিশ্চিত করেছে। কেন? একমাত্র আল্লাহর রেজায়ে মাওলার কিছুটা আমরা পেরেছি। অনেক মানুষ, 16 বছরের অনেক মানুষ কি কুরবানি করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, ইস্তিগফার করেছেন। এটা মাগফিরাতের জায়গায় যেহেতু কাছাকাছি, আমরা আল্লাহর মনকে শীতল, আল্লাহর ইচ্ছার জায়গায় আমরা কি শীতল করতে পেরেছি, সেজন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এখন বলুন, এই আয়াত কি বুঝায় আমাদেরকে? এখান থেকে আমাদের শিক্ষা কি বলুন তো? এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? ক্ষমতায় গিয়ে যদি আমরা ফিতনা ফাসাদ করি, আত্মীয়তা ছিন্ন করি, আল্লাহ আমাদেরকে অভিশাপ দিবেন, বধির করে দিবেন, অন্ধ করে দিবেন। তাহলে আজকে রাজধানীর মতো একটা জায়গায়, মিটফোর্ট, ওই এলাকায় সোহাগ নামের একজন ব্যক্তিকে দিনের দুপুরে অকাতরে নির্মমভাবে আইয়ামে জাহেলিয়তকে হার মানিয়ে সমস্ত মানবতা এবং মানবিকতাকে পিছে রেখে একদল কুসন্তান, একদল ইয়েজিদের উত্তরসূরি, ওনার নাম এই একজনের নাম তারেক রহমান, আর একজনের হচ্ছে মাহমুদ হাসান মহিন। এই দুইটা ব্যক্তি অকাতরে আমার ওই ভাইকে পাথর দিয়ে নিক্ষিপ্ত করে যে হত্যা করেছেন, এটা কি বুঝেন আপনারা বলেন তো? এটা কি বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম ঘটনা আরো 2024 সালের পরবর্তী সময়ে একটা রাজনৈতিক পরিচয়ও আছে তাদের নাকি, এবং তাদের থেকে নাকি আজীবন ওই সংগঠন থেকে বহিষ্কার করেছেন। ধিক্কার জানায় ওই সমস্ত রাজনৈতিক কর্মী এবং দলকে। কেন পারেন? আপনি চিন্তা করতে পারেন, এটা মাথায় ঢোকাতে পারেন? একটা মানুষকে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুব কঠিন মনের মানুষ, এটা আমরা সবাই জানি, কিন্তু তাকে পর্যন্ত হার মানিয়েছে।
2006 সালের 28 অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন, না হলে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, হয়তো জানবেন। ওইটাও আর নাটকীয় ঘটনা হয়েছিল, কিন্তু ওইটাকেও হার মানেনি আজকে যে ঘটনা আমার বাংলাদেশের বুকে আমরা জাতি দেখেছে, বিশ্ব দেখেছে, সমস্ত মানবতা দেখেছে। এই মুখ কেমনে দেখায় আমরা জাতি হিসাবে, মুসলমান হিসাবে কেমনে দেখায় একজন মানুষকে এইভাবে মারতে পারে? আল্লাহু আকবার, আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ ইয়াজুবিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাদের বিচার করো, তোমার কাছে সঁপে দিলাম। দুনিয়ার এই বিচারে, রং তামাশায় বিচারের সুষ্ঠু বিচার কোনোদিন পাবে না। আমি আবারও বলছি, খুব স্পষ্টভাবে বলছি, যারা এই মানবতার সাথে তামাশা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এবং ওই দলকে শোকস করতে হবে দলীয়ভাবে। ওই ইউনিটকে না, ওই সভাপতিকে না, ওই জায়গার উনি যে ওয়ার্ডের কর্মী সেই ওয়ার্ডকে না, সমস্ত দলকে আপনার থেকে অন্তর্বর্তী সরকারকে এটা কি মাথায় নিয়ে ওই দলকে কি করতে হবে? এটা মানবতার নামে রীতিমতো তামাশা করা হচ্ছে একজন মানুষকে। আমি আগেও বলেছিলাম আমার মাওলানা রইসউদ্দিন আল কাদেরী একজন সুন্নিয়তের আলেম, একজন ইমাম, একজন আলেম, ওনাকে যেভাবে হত্যা করেছে আপনারা হেসেছেন, বলেছেন এই হয়েছে সে হয়েছে, মানে কিছু একটা অপবাদ তখন দিয়েছিল। আমি বলতেছি হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি মারতে পারেন কিনা সেটা বলেন। ইসলাম কি আপনাকে সে পারমিশন দেয়? আমার দেশের যে আইন, প্রচলিত আইন, এটা কি পারমিশন দেয়? তখন তো আপনারা দলীয় মতের ঊর্ধ্বে গিয়ে এই কথাগুলো আপনারা আনেন নাই, এটা রিস্ক করেন নাই। আজকে দেখুন এই ঘটনা প্রশ্রয় দেওয়ার কারণে আজকে দেখুন ছাদার যতটুকু পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, এটা ছাদা না তুলতে গিয়ে ছাদা এই না দেয় নাই বা এরকম একটা বিষয় নিয়ে এই জেট হয়েছে। আর কিছু মিডিয়াতে আসছে দুই গ্রুপের সংঘর্ষে এই বিষয়টা ঘটেছে। আর আমি একটু যতটুকু পত্রিকা দেখলাম, না ওনার নাম সোহাগ, উনি কিসের একটা ব্যবসা করতো ওইখানে দীর্ঘদিন ধরে, এর জের ধরে ওনার থেকে চাঁদা চেয়েছেন, চাঁদা না দিতে অস্বীকার করলেন, তাকে এভাবে মারধর করে এক পর্যায়ে তাকে ফাতর চাপা দিয়ে এভাবে নির্মমভাবে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যেটাই হোক, এটা তদন্তের সাপেক্ষে, তদন্তের ব্যাপার, তদন্তের পর যেটা আমরা নিশ্চিত হব সেটা। কিন্তু যে দৃশ্যটা জাতি দেখেছে, আমার মনে হয় যারা অপ্রাপ্ত বয়স্ক তারা তো এগুলা তো মাইন্ডসেটের মধ্যে এটা কি দিলেন ডক্টর ইউনূস? আপনি এটা কি বুঝেন? আপনি লন্ডনে গিয়ে তাদের সাথে কি করেন? আলোচনা করেন বা কি হবে, ঠিক আছে, করতে পারেন। হ্যাঁ, আপনি এনসিপি কে মাথায় তাদের রাজনীতি দল সহায়তা করার জন্য যতটুকু সিম্পেথি আপনি করেছেন, হ্যাঁ আপনাকে ওনার বসে আপনি করেছেন, ওইটাও আমরা কিছু বলতেছি না। আপনি আরো ইসলামী দলগুলোর সাথে আপনার একটা ভালো রিলেশন, হ্যাঁ, আপনি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, আমাদের প্রধান উপদেষ্টা, এটা আমরা গর্ববোধ করি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা মিডিয়ার মাধ্যমে তো এটা জাতির কাছে আসতেছে, পত্রপত্রিকায়, কিন্তু যারা ছোট কোমলমতি তারা এই দৃশ্য দেখে তাদের মাইন্ডসেটে এটা কি হয়, এটাকে যারা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে আমি জানি না, এবং কি এটা কি হয়, এটা কতটুকু ক্ষতি হয়েছে এই নেশনের বলেন তো? যারা দেখবে, আমাদের কথা বাদ দেন, এটা একবার চাইতে দুইবার দেখা যায় না, 3 সেকেন্ডের চাইতে 4 সেকেন্ড দেখলেও তো নিজেকে হার্ট ফিল করে, মানে নিজের ভিতরে একটা রুম সিকিউরিটি, এরকম একটা বিষয়। তো আপনি যে এত শান্তির জন্য এত কাজ করতেছেন, আপনি যে এরকম একটা দলকে, এরকম যে ব্যক্তি নাগরিকের শাসক, আপনার তো নিজেরও লজ্জা হওয়া উচিত। আপনি দেশ পরিচালনায় ব্যর্থ এত একজন কি উপদেষ্টা, আপনার প্রথমে এসে যে কাজটা করার উচিত ছিল, আপনার প্রশাসনিক কাঠামো ওটা শক্ত করা উচিত ছিল। সাদাবাজদেরকে
আপনার থেকে সবসময় জিরো টলারেন্স থাকার উচিত ছিল। আর আপনি আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে আর রোহিঙ্গা ইস্যু নিয়ে, আর ওখানে ঢাকায় ওই জাতিসংঘের কি করবেন? আপনার এই কাজ কে দিছে? আমার কেন জানি মনে হয় পাগল টাইপের একটা উপদেষ্টা নিয়ে, তাদের কয়েকজন লামসাম নিয়ে এই দেশটা কি চলতেছে। বেশি কথা বলে এই উপদেষ্টা মণ্ডলী যত জায়গায়, উপদেষ্টার বাইরে যত মানুষ এই সরকারের আমলে কি এই নিয়োগ হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আর যারা বলেন, শুধু একজন ভালো মানুষ পেয়েছেন, আমার বাইতুল মোকাররম খতিব, একজন বা আমল হেলম ব্যক্তি, আলহামদুলিল্লাহ আল্লাহ এই জাতিকে উপহার দিয়েছেন। না হলে আর সবাই বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক পাড়ায় একটা, উনি ভালো কাজ করতে চাচ্ছেন, কিন্তু ওনার কথার কারণে কাজের কোনো গুরুত্ব, কোনো স্পিড, কার্যকারী কোনো কিছু হয় না। ব্যাংকের অস্থিরতা। আর উপদেষ্টা মন্ডলী এখন একটু চুপ মেরেছে। এই মাহফুজ বলুন, ওই বলুন, সে এত কথা কিসের? আপনার তো প্রথম উচিত ছিল প্রশাসনিক যে পুলিশ, এসপি, এনএসআই, এই যে আমাদের যে যারা নিরাপত্তা দেয়, তাদেরকে আপনি শক্তভাবে তাদের শক্ত করা। যে সমস্ত ফ্যাসিস্টের গোলাম ছিল, কাজ করেছে, তারা তো ভাগিয়ে গেছে, পালাই গেছে। তো তাদের জায়গায় কিছু নতুন নিয়োগ দিয়ে শর্ট টাইমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশাসন ঠিক করা। এখন বলবেন যে বেতন লাগবে, টাকা লাগবে। আমার তো টাকা নাই, টাকা আমাদের থেকে কাটেন, আয় করে না হলে বাড়ান, না হলে মোবাইল অপারেটরের মাধ্যমে একটা নেগোসিয়েশন করে, আন্ডারস্ট্যান্ড করে আমাদের থেকে আপনি কাটান, তাদেরকে বেতন দেন, প্রশাসন ঠিক করেন, এরকম অসভ্য, আমি সবাইকে বলছি না, এইরকম যে এই জাতির মানে যারা অসভ্য তমিক করে, এরকম অসভ্য তো সবাই করে না, যারা করে আর কি, তাদেরকে আপনি এইভাবে আপনি দেশ চালাতেন? কে বলছে আপনারে? আপনার উচিত ছিল ওগুলা ঠিক করা, যেগুলা ন্যূনতম মানুষের দাবি দেওয়া, এই সংস্কারগুলা করে আপনি নির্বাচন দিয়ে চলে যাও। আপনার এই সব ডাল ফাল মেলে দেশটাকে একটা জাহান্নামের টুকরা বানিয়ে এরকম অরাজকতা কি করতে বলেছেন? আপনি কি করেছেন বলেন তো? ব্যাংকিং পাড়ায় যে অনেক ব্যক্তিদের চাকরি চলে গেছে, যারা অপরাধী, যারা ক্রাইমসের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা স্বজনপ্রীতির সাথে জড়িত, যারা লোন কেলেঙ্কারিতে জড়িত, অবশ্যই তাদের বিচার হোক, তাদেরকে বহিষ্কার করা হোক, তাদেরকে টার্মিনেট করা হোক। ওইটার পক্ষে আমরা। কে বলেছে আপনাকে? আপনি এসালাম ওই যে আপনার ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আছেই এসালাম। আমরা এসালামের পক্ষ বলতেছি না, বিপক্ষ বলতেছি না। এসালাম যদি দোষ করে, অন্যায় করে, আপনি তার বিচার করেন, বরাবর করেন। তার লেসপন্সার যদি কেউ থেকে থাকে, এরকম যদি কোনো অন্যায় কাজ করে, আপনি যাদের সাথে পেশ করুন, তাদের বিচার করুন। কিন্তু নিরহ মানুষ, নিরপরাধ মানুষকে আপনি চাকরিচ্যুত করলেন, এটা কিরকম কথা? একটা বেকারত্ব মানুষকে আপনি একটা কর্মসংস্থান দিতে পারতেছেন না। যাদের কর্মসংস্থান যেভাবে হোক হয়েছে, এখন আপনার উচিত থাকবে যে তাদের যোগ্যতা আছে কিনা, তাদের পড়ালেখা ওই মানের, যে চাকরির জন্য যে পোস্টে তিনি আছেন, এই পোস্টের যে বরাবর ওনার পড়ালেখা সার্টিফিকেট গুলো ঠিক আছে কিনা, সবগুলো ঠিক আছে, তাদের ট্রেনিং গুলো আছে কিনা, ওগুলো দেখবেন। ওগুলো ঠিক থাকলে আপনি চালাই নেন। আর যারা অপরাধী, তাদের বিচারগুলো আপনি করেন। আপনার কে বলছে এইটা ওইটা মার্জার ফার্জার এগুলা দিয়ে দেশটাকে ব্যাংকিং পারা ওইটা? তো এগুলা ওনার এই প্রধান উপদেষ্টার যত বাহিনী নিয়োগ হয়েছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়, একদম মন্ত্রণালয় সহ, বেশি কথা বলে তারা। দেশটাকে জাহান্নামের টুকরা, হাস্য মঞ্চ মানে রাখছে। এত কাজ করতেছেন, কই আপনি বলতেছেন কেউ কি আপনাকে ভালো বলে? আপনি দেশটাকে ঠিক করতে পারেন না কেন? আপনি প্রশাসনিক কাঠামো, মানুষ কিভাবে মানুষকে এভাবে দিনের দুপুরে পাথর দিয়ে মারে, হ্যাঁ? আপনি দলকে আপনি শোকজ করেন, আপনার দলে এই যে এরকম ব্যানারে, এই পদ্মারি, এরকম অনাকাঙ্ক্ষিত, এরকম পৈশাচিক জানোয়ারের আইয়ামে জাহিলিয়াতকে হার মানানো এরকম কাজ সংগঠিত হয়েছে। এই দল আপনি আগামীতে আপনার নেতা কর্মীদের সংগঠনকে আপনি রিমোট কন্ট্রোল করেন, না হলে আপনার রাজনীতির, আপনার সাংগঠনিক কাজ পরিচালনার ক্ষেত্রে আপনার কি বাধাগ্রস্ত হতে পারে। আপনি দলকে বলবেন যে দলের কর্মী করছে, আমি নাম বলতেছি না, ওই দল মেন হেড অফিসে আপনি কথা বলে তাদেরকে শোকজ করবেন। যে কেন ইউনিট পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, ওই ওয়ার্ডের সভাপতি, এগুলা দিয়ে হবে না।
আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, প্রশাসন বা এটা তো প্রশাসনের বিচার আচার নিয়ে করবে, তাদেরকে বলতেছিলাম, ডক্টর ইউনূসের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, আপনি ওই দলকে ডেকে শোকজ করেন, জাতির সামনে বলেন আমি এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি ন্যূনতম আশ্রয় দিই নাই, দলীয়ভাবে একদম প্রধান দলে আমি এটা নিয়ে আমি কি করেছি, তাদেরকে ধিক্কার জানাইছি, নিন্দা জানাইছি এবং তাদের জবাবদিহিতার জায়গায় এনেছি। পারলে এটা করেন তো। আপনি চট্টগ্রামের সন্তান, আমাদের জন্য আমাদের ব্যাংকার পাড়ায় যে অনেক মানুষ যে চাকরির ক্ষেত্রে তাদেরকে চাকরি হটানোর ক্ষেত্রে বাধ্যকতা করতেছেন, অলরেডি ৩-৪ হাজার মানুষ যে চাকরি হারা করে দিয়েছেন, সামনে আরো করবে, এগুলো নিয়ে আপনি কি করেছেন? এগুলো আপনার কর্ণপাতে যায় না? যিনি করেছেন উনি কর্মসংস্থান করে দিয়েছেন আইনগতভাবে, বিধিগতভাবে। এখানে যদি একটা পক্ষপাতিত্ব থাকে, এটা থাকতে পারে, এটা সবাই হয়। আপনি চট্টগ্রামের উপদেষ্টা নিয়োগ দিয়েছেন না, সবাই বলতেছে না এটা কতটুকু নিয়ে অন্যায়। হ্যাঁ, একটু বৈষম্য থাকতে পারে, এই বৈষম্যটা এটা আগামীতে ঠিক করা হবে, কিন্তু এখানে তো অযোগ্য মানে অশিক্ষিত আনকোয়ালিফাই মানুষ তো এখানে উনি নাই, তো তাদের রুজি রোজগারের ব্যবস্থা, তারা চাকরি করবে, তারা তো সার্ভিস দিচ্ছে, আপনি ওটাকে তার ফাতের ভাত কেড়ে নেবেন, এটা কি? এটার বিরুদ্ধে কি আপনি কোনো কাজ করেছেন? হ্যাঁ, আপনার গভর্নর কাজ করতেছে, ওইটাকে আমরা সাধুবাদ জানাই। যারা অপরাধী, যারা লোন কেলেঙ্কারি, যারা দেশের টাকা পাচার করেছেন, বিভিন্ন অপরাধ করেছেন, তাদের অবশ্যই আমরা এর বিরুদ্ধে কোনোদিন বলেছি? কোন চট্টগ্রামের সন্তান ওনার পক্ষে বলেছেন বা বিপক্ষে বলেছেন? এখানে আমাদের করার কিছু নেই, এগুলো আপনারা করবেন, এগুলো আপনাদের মাধ্যমে হয়েছে। যা কোনো অপরাধ সরকারির মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়। আপনি কিছু করতে পারেন না চট্টগ্রামের জন্য। আচ্ছা, যাই হোক, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা করতেও হবে না। এখানে আপনি করার কে? আপনি তো আছেন আপনার এই আমেরিকা এইগুলা নিয়ে, লন্ডনে গিয়ে দরবার, জামাতের কাছে গিয়ে দরবার, এনসিবির কাছে গিয়ে দরবার, এগুলা দিয়ে দেশ চালাতে পারবেন? আপনি দলের গোলামি করতেছেন কেন? আপনার দলের গোলামি করতেছেন কেন? আপনি জনগণের জন্য কি করতেছেন? কিছু একটা করে আপনি চলে যাবেন, জনগণ আপনাকে সম্মান করবে। এই দলগুলা, দলীয় ব্যানার, কেন আপনি বলবেন যে দলের ব্যানারে, দলের আন্ডারে তো মানুষগুলা থাকে, আমি সেজন্য দলের কথাগুলা শুনি। আরে আপনারা কে বলেছে সব মানুষ এই দলের যে পার্টিসিপেট দলকে সাপোর্ট করে? দলের বাইরে অনেক মানুষ কি আছে, আপনি এগুলা বুঝেন? আপনার উচিত ছিল আপনি আম জনতার কণ্ঠ, মনের ভাষা, হৃদয়ের ভাষা বোঝার। আপনি দলের সাথে আপনি পরামর্শ করে আইনি কাজ করবেন, এটা ঠিক আছে, আইনগতভাবে দলের পার্টিসিপেট দরকার, ওইটা করবেন। কিন্তু আপনি একটা প্ল্যাটফর্মে চেয়ারে বসে আপনি দেশের মানুষের কনসেপ্ট ওগুলা আপনি কি শোনার কথা ছিল। যাই হোক, এখন যে কথা বলতে চাইছিলাম, এই যে মানুষকে যে আপনি নির্মমভাবে, যে এটা আমার বাংলাদেশি বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য কতটুকু গর্ব বয়ে এনেছে বলেন তো? এরকম ঘটনা কি বাংলাদেশের মতো জায়গায় সম্ভব? রাজধানীর মতো জায়গায় সম্ভব? সাদার দিতে না বা আগ্রহী না করলে যে এরকম, কেমন মানুষ আমরা? কেন হয়েছে এগুলা? আমাদের দলীয় শৃঙ্খলা নাই, দলের মধ্যে কোনো কি নেই, আদর্শ নাই, নীতি নৈতিকতা নাই। আমরা অনেক রাজনৈতিক দল, এখনো অনেক রাজনৈতিক দল, তাদের কনসেপ্ট, তাদের কি আদর্শ কি তারাও জানে না। দল করি, টাকা পাই, মায়না পাই, রেজর ভিত্তিক রাজনীতি করি, পদ্মারে, এগুলা। একটা তো আদর্শ থাকতে হবে, মিনিমাম একটা তো আদর্শ থাকতে হবে। আমার এই আদর্শ, এই মোটা দাগে আমি এই আদর্শের উপর আমি বাংলাদেশে কাজ করে যাচ্ছি, আগামীতে কাজ করব। কেমন কথা! এটা ধিক্কার জানাই। প্রশাসন বলুন, দেশ পরিচালনায় বলুন, এবং যে সংগঠন এবং যে সংগঠনের কর্মীরা করেছেন, ওই ব্যক্তিত্ব অবশ্যই বিচার হতে হবে। বিচার তো আমরা দেখবো ইনশাল্লাহ, কিন্তু ধিক্কার জানাই এগুলো বন্ধ হোক। আর এগুলো হচ্ছে কেন? আমাদের আদর্শ নাই। আমরা ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কি মডেল হিসেবে নিই না। নবীজির সুন্নাহকে, কোরআনকে আমরা কি মডেল হিসেবে নিই না। ইসলামকে শুধু একটা ধর্ম, ইসলামকে মসজিদ, দরগা, এখান পর্যন্ত ফেলে রেখেছি।
ইসলামী ন্যূনতম আদর্শ জ্ঞান যদি থাকে এরকম কাজ কখনো করতে পারে না। আল্লাহ তাআলা বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ওমাইন ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তাআলা কি মুতাআম্মিদান ফাজাজাউহু, সে নিজেই তার জাহান্নামের ঠিকানা করে নিয়েছেন, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহর গজব, ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তাকে লানত দেন, ওয়া আ'আদ্দা লাহু, আল্লাহ বলেন আমি প্রতিজ্ঞা ওয়াদাবদ্ধ করতে যে আযাবান আলীমা, তাকে আমি কঠিন শাস্তির মধ্যে আমি নিক্ষেপ করব এবং শাস্তি আমি করব। অন্য আয়াতে বলেছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, যে ব্যক্তি কোন সৃষ্টিকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টা করেছেন সে সমস্ত সৃষ্টিকে বাঁচিয়ে দিল। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা, যে হত্যা করে সে অবশ্যই জাহান্নামী। আর ওয়াল মাকতুল এখানে তাফসীরের বিষয় আছে, সেজন্য এটা বললাম না, ব্যাখ্যার বিষয় আছে। হত্যা যে হয়েছেন তারও যদি এই নিয়ত থাকে আমিও সুযোগ পেলে তারে মারবো, হ্যাঁ আমি এটা স্বার্থের জন্য করতেছি, আমিও সুযোগ পেলে তারে মেরে দিতাম, আল্লাহ বলতেন তুমিও তাহলে জাহান্নামী। তুমি আজকে হত্যা হয়েছে, কি হয়েছে? তুমি তো সুযোগ পেলে তারে মারতা, তুমি নিয়ত হিসেবে তুমিও যেহেতু আজকে হত্যা হয়ে গেছো তুমিও জাহান্নামী, এটা তোমার প্রাপ্য ছিল। হাদিসে কারিমে, হাদিসে কুরসি। ইসলামের এই যে জ্ঞান এগুলা যদি আমাদের ভিতর থাকতো, আজকে এই কোন দলের মধ্যে যদি এই কনসেপ্ট গুলা যদি নিয়ে আসতো, কোন অবস্থায় কোন মানুষকে এইভাবে হত্যা করতে পারত না, হত্যা করার সুযোগ নাই। আসুন আগামীতে আমরা ইসলামের জন্য কাজ করি, ইসলামের পথে কাজ করি, কোরআন হাদিস সুন্নাহর ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখে কোরআনকে আমরা ইসলামকে শক্তিশালী করে আমরা সংসদে নিয়ে আমরা ইসলামের চরিত্র আদর্শ মার্জিত আদর্শগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিই। জাতীয়তাবাদ বলুন, ধর্মনিরপেক্ষতা বলুন, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ এই দেশের মানুষকে গত 53-54 বছর কোনো শান্তি দিতে পারে নাই। শান্তি তো দূরের কথা, শান্তির মানুষের কমিটমেন্ট পূরণ করতে, মানুষের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আগামীতে আমাদেরকে ইসলামের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আগামীতে যে কোনো দল হোক, এটা যদি ইসলামের কথা বলে, মানবতার কথা বলে, তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা ইসলামকে বিজয় করি, শক্তিশালী করি। উন্নতই এই জাতির হতাশা, এই যে ফিতনা ফসাদ, মারামারি, এই যে নির্মমতার শেষ হবে না। আমি বলে দিলাম ইসলাম জিতবে, হয়তো আপনি সহ, আপনি না হলে আপনি ছাড়া, কিন্তু ইসলাম মঞ্জিলে মকসুদে পৌঁছাবে। এটাই সত্য, এটা নিয়ম, এটা আল্লাহর ওয়াদা। ইসলামকে নিয়ে এত অ্যালার্জি, ইসলামকে বাইরে রেখে আপনারা মানে বহু কিছু করতে পারবেন, দিন শেষে কিন্তু ইসলামেই তার আদর্শ, ইসলামের মানবতা জয় হবে। যে সত্যি আপনারা দেখুন, এটা থেকে তো প্রমাণিত, এত বড় সংগঠন তারা, আমরাও স্বীকার করি এটা, তারা গণভোটে আগামীতে তারা কি বিজয় লাভ করে সরকার পরিচালনা করবেন, তারা ক্ষমতা আসতে পারবেন হয়তোবা। কিন্তু এর আগে যদি তারা দিবালোকে মানুষকে এভাবে হত্যা করে, পাথর চাপা দিয়ে, হায় আল্লাহ, এগুলা কি, কিসের অভাব ছিল বলেন তো? কোন জিনিসের অভাব ছিল? একমাত্র ইসলামী নৈতিকতার অভাব ছিল, ইসলামী শিক্ষার অভাব ছিল, নৈতিকতা বোধের অভাব ছিল। ইসলাম তো সবসময় বলে আপনি ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনি অন্য মানুষকে হত্যা করতে পারবেন না, আপনি সাদাবাজি করতে পারবেন না, লাহাজারি করতে পারবেন না, মানুষকে বল প্রয়োগ করতে পারবেন না, আপনি কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি জঙ্গি তৎপরতায় ইসলামের কোনো কাজ করার কোনো সুযোগে রাখে না ইসলাম। জঙ্গি তৎপরতা বলতে জঙ্গি এটা হচ্ছে আওয়ামী লীগের শব্দ, সেজন্য আমি বলতে চাই নাই, দুঃখ আমার শ্রোতারা দুঃখ যদি কষ্ট পেয়ে থাকেন, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কি পার্সেস। বাংলাদেশে মধ্যে কোনো জঙ্গি বলতে কিছু নাই, ইসলামী গণনার মধ্যে কোনো জঙ্গিবাদ বলতে কিছু নাই। এখানে আমরা সবাইকে নিয়ে একসাথে সহ অবস্থানে আমরা খুব শান্তিতে সুখে আমরা অবস্থান করে যাচ্ছি। কিন্তু তারপরেও বললাম, ইসলাম এগুলাকে বরাবরই নিরুৎসাহিত
বরাবরে নিষেধ করে আছেন। এই কনসেপ্ট, এই যদি শিক্ষা যদি একজন কর্মী, এটা আওয়ামী লীগ, এটা বিএনপি করুক, এটা এনসিপি করুক, এই শিক্ষাগুলো তো ন্যূনতম থাকতে হবে, এগুলোর তো একটা বয়ান থাকতে হবে। আপনি দল গঠন করবেন, দল চালাবেন, কিন্তু আপনার কর্মীদেরকে কোন জিনিস করবেন, কোন জিনিস করবেন না, ওইটা আপনি শিক্ষা দিবেন না। বেপরোয়া হয়ে তারা ক্রোধের অবস্থা হোক, ছাড়ার জন্য হোক, নিজের স্বার্থের জন্য হোক, এইভাবে আপনি বেপরোয়াভাবে মানুষ হত্যা করবেন, জাতিকে আপনি ছোট করবেন, দেশকে ছোট করবেন, মানবতাকে ছোট করবেন। আপনি বলেন তো, আমি আজকে আমার হাইডিং দিয়েছি ইসলামী মানবতা এবং প্রচলিত মানবতার দৃষ্টিকোণ। আপনারা যে মানবতা বলেন, আপনাদের কমন সেন্স অথবা কমন সেন্সের জায়গায় এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? একটা মানুষকে, নিরহ মানুষকে, নিরপরাধ মানুষকে, ব্যবসায়ী মানুষকে যে আপনি এভাবে হত্যা করলেন, ধিক্কার জানাই, লজ্জা হওয়া উচিত। আমার কথা হচ্ছে, এটা দলীয় একদম মেইন দলের কেন্দ্রতে আপনাকে শোকজ করে তাদেরকে জবাবদিহিতার জায়গা আনতে হবে। এটা কাকে আজীবন বহিষ্কার করলেন, ওই সভাপতিকে আপনি বহিষ্কার করলেন, এটা দিয়ে হবে না। দলকে এটার ব্যাপারে রিমান্ডার দিতে হবে। এটা যদি জামাত ইসলামী করে, জামাত ইসলামকে আপনি কি তাদের আমিরকে ডেকে বলবেন, সরাসরি বলবেন, লিখিতভাবে বলবেন। এটা যদি এনসিপি করে তাদেরকে বলবেন, এনসিপির ভাইদেরকেও আরো সচেতন থাকতে হবে। এই রাজনীতি করতে গেলে এই জিনিসগুলো আপনাদের থেকে পরিহার করতে হবে। প্রিয় দেশবাসী ও ফেসবুকে যারা আমাকে শুনছেন, দেখছেন, আমি একটু আবেগ আপ্লুত হয়ে আমার বডি ল্যাঙ্গুয়েজ অথবা আমার শব্দচারণের মধ্যে অনেক হয়তো অসুন্দরতা যদি পরিলক্ষিত হয়, বা এটা আমাকে ক্ষমা করবেন। আসলে আমি খুব আশ্চর্য হয়ে গেছি, বিষয়টা নিয়ে আমার মনে খুব আঘাত এনেছেন। আমি আমার শেষ করার আগে একটা কথা আবার বলি, আমি আগেও বলেছি, দলীয় স্বার্থের উদ্যোগে যদি আপনি কথা না বলেন, আপনি যদি ওটাকে বিচারের আওতায় না আনেন, এইরকম অপরাধ আরো জন্মাবে। আমি বলেছিলাম না, হযরত মাওলানা রইসুদ্দিনকে যে এইভাবে হত্যা করেছেন, আপনারা কেউ হেসেছেন, কেউ কান্না করেছেন, কেউ ওনাকে বদনাম করেছেন, কেউ এটাকে এক এক নামে এটা চালিয়ে দিয়েছেন, এটা বিভিন্নভাবে, কিন্তু কেউ তো কথাও বলেন নাই। এমন ইসলামী সংগঠন আছে, আমি ওই সময় বলেছিলাম, এটা আপনি কি করেছেন, কথাও বলেন নাই। সেজন্য আজকে পুনরাবৃত্তি, চারটে চেয়ে ভয়ানকভাবে, ভয়ঙ্করভাবে পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে। সেজন্য যেখানে অন্যায়, যেখানে মানব হত্যা, যেখানে কি অবিচার, সেখানে আপনার কথা বলতে হবে। সরকারকে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে, প্রশাসনকে এগুলাকে লেগাম টানতে হবে। ওই সময় আপনি করেন নাই, আজকে দেখুন, আজকে এই ঘটনা এর চেয়ে নির্মম, নির্লজ্জভাবে আরো কি জাতি দেখেছে। এই জাতি এগুলো দেখতে চায় না। আপনাকে গণ অভ্যুত্থানের পরবর্তী এবং গণ অভ্যুত্থানের শক্তি আপনাকে ক্ষমতায় বসাইছে, চেয়ারে বসাইছে, এগুলো না দেখার জন্য। আর আপনি আছেন সংস্কার কি একটা নিয়ে আপনি পড়ে রয়েছেন। এগুলো আপনার কে করতে বলছে বলেন না ভাই? আপনার প্রশাসনিক জায়গায় যত সংস্কার, এই দেশে একটা কথা বলি, এই দেশের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? প্রশাসন দিয়েছে। রাজনীতি গুন্ডা ফান্ডা তারা তো কষ্ট দিয়েছে, যারা অন্ধ মানে দলীয় ভাবে তারা খেডার মানে সন্ত্রাস টাইপের, তারা তো কষ্ট দিয়েছে। তাদের রোশন হলে আমরা পড়ি নাই সাধারণ মানুষ। কেন আমি ওখানে যাব, আমি একজন হয়তো বা ব্যাংকার, না হলে আমি একজন ইসলামের দায়ী, একজন আলোচক, আমি কেন তার সাথে সাংঘর্ষিক? হ্যাঁ, আমাদেরকে কণ্ঠরোধ করেছে, কথা বলতে দেয় নাই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে প্রশাসন দলীয়করণের মাধ্যমে এই জাতিকে, এই মানুষকে বিলুপ্ত করে ফেলছে। তাদেরকে আপনি সংস্কার করবেন, আগে ওখানে যাকে আনবেন, যাকে বিলুপ্ত করে শক্তিশালী একটা প্রশাসনিক কাঠামো আপনার তৈরি করতে হবে। যে ভাই, আপনি এখন নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে 17,000 কি করবে বলতেছেন, কিছু নিয়োগ দিবেন বলতেছেন, এগুলো তো আপনার আগে করা উচিত ছিল। আপনি নির্বাচন কেন্দ্রিক করবেন কেন? আপনার তো উচিত ছিল মানুষের শান্তি এবং সুখ শান্তি নিরাপত্তার জন্য তো ওগুলোকে আগে আনা উচিত ছিল। আপনি আজকে ক্ষমতায় আসতেন, কালকে থেকে যারা গেছে, আপনি একটা নির্দিষ্ট একটা টাইম তাদেরকে
আসতে বলার, এরপর থেকে তো আপনি পুলিশ নিয়োগ দিয়ে তাদেরকে বহিষ্কার করে আপনি তাদেরকে শর্ট টাইম একটা কি প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক সেক্টরে বিজেপি বলুন, এসপি, আনাসাই, প্রত্যেক সেক্টরে আপনার লোক নিয়ে শক্তিশালী একটা প্রশাসনিক কি নির্দলীয়ভাবে এটা গঠন করা উচিত ছিল, যারা জাতির খেদমত করবে, জাতির নিরাপত্তা দিবে। আপনি ওটা করতে এত দেরি করেছেন কেন? সেই জন্য তো আজকে যে কোনো কিছু হলে আন্দোলন, যে কোনো কিছু হলে মাঠে ঘাটে বিরক্ত লাগে এগুলা। সাধারণ মানুষ এগুলো বিরক্ত, এগুলা দেখলে কেমন কেমন কি লাগে। এত দাবি দেওয়া, এত আন্দোলন, যেখানে ঢাকায় তো এখন তো হাঁটাও যায় না, এটা দাবি দেওয়ার একটা শহর পরিণত হয়েছে। দেশকে অস্থির একটা গম্ভীর করে রেখেছেন মানুষ, মানে এগুলো দেখে খুব মানে বিরক্ত হয়ে গেছে। আপনার ওগুলো উচিত ছিল আইসে। এখন সবচেয়ে বেশি আবার বলছে, আই রিপিট এগেইন, প্রশাসন মানুষকে বেশি কষ্ট দিয়েছে দলীয়করণের মাধ্যমে। এই জাতিকে মিথ্যা মামলা, গাইবি মামলা, হয়রানি, চাঁদাবাজি, টাকা, ঘুষ, এগুলোর মাধ্যমে এই প্রশাসনিক বলতে যেটা বোঝায়, এটা টিএনইউ অফিস বলুন, এটা ইউনু বলুন, এটা পুলিশ বিভাগ বলুন, আরো অন্যান্য এর উপরে তারা মানুষকে বেশি কষ্ট হয়রানি দিয়েছেন। গুন্ডা দলের যে রাজনৈতিক যে ওগুলো তো এখন দেশে নাই, ওরাও থাকে না। এটা সিজন যখন পাল্টে যায় তারা থাকে না। তাদের কতগুলো বাদ দেন, তাদেরকে যতটুকু গ্রেপ্তার করেছেন করেন, আরো করবেন, তারা ঠিক আছে। কিন্তু প্রশাসনকে, এই প্রশাসন তো আছে, থাকবে, থাকতে হবে, তাদেরকে আপনি ঠিক করুন, সব ঠিক করে যাবে। এরপর দেখবেন রাজনীতির দল বলুন, নেতা বলুন, কর্মী বলুন, সাধারণ মানুষ বলুন, সোজা হয়ে যাবে। আপনি প্রশাসন ঠিক না করে কে বলছে আপনার এত কাজ করতে, এই হাবা জাবা এগুলো নিয়ে? যাই হোক, প্রিয় শ্রোতা যারা আমাকে দেখছেন, আমার কথা, আমার চিন্তা, আমার পরামর্শের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কোনো সুপরামর্শ, সু উপদেশ এবং পরামর্শ থাকলে অবশ্যই এটা সরকারের কান পর্যন্ত পৌঁছাবে এবং সচেতনতা আমাদের বৃদ্ধি পাবে, জনসচেতনতা আমাদের নিজেদের মধ্যে। আমরা ইসলামের আলোকে আলোকিত হয়ে, আমরা ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে নিজেকে ডুবিয়ে আমরা একজন আদর্শিক নাগরিক হয়ে আমরা একটা আদর্শিক পরিবার এবং সমাজ গঠন করে আগামীতে ইসলামের জন্য যা যা করা দরকার আমরা তা করে ইসলামকে বিজয়ে মসনদে নিয়ে আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি আমরা কি দিকে ইনশাআল্লাহ ফিরে যাব। সেই আশা ব্যক্ত করতেছি, সেই আশা রাখছি, সেই দাবি রাখছি। সবাই ইসলামের জন্য কাজ করুন। ইসলাম, আলেম, উলামা এবং ইসলাম নিয়ে যারা কাজ করে বুটের মানে, তাদের প্রত্যেকের পাশে আপনি থাকুন। আপনি নিশ্চিত শান্তি আপনার জন্য রয়েছেন। ইসলাম শান্তির কথা বলে, মানবতার কথা বলে, আপনি ইনশাল্লাহ এই শান্তির ভাগিদার হবেন। এর বাইরে তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা 54 বছর দেখেছেন, তাতে কোনো শান্তি হয় নাই। 54 বছরের রাজনীতির অভিজ্ঞতা হচ্ছে পাথর চাপা দিয়ে দিবালোকে মানুষকে ছাঁদার জন্য কি মানুষ হত্যা করে। এটা প্রমাণিত হয়ে গেছে। আগামীতে আমাদের থেকে নিজেদেরকে প্রতিযোগিতা, আদর্শের প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাদাবাজিকে বয়কট করে, সাদাবাজিকে না বলে, জোর জবরদস্তি মানুষ হত্যা করে ওগুলাকে আমরা ডিনাই করে ইসলামী আদর্শের শক্তিগুলা, আমরা আমাদের আদর্শ দিয়ে মানুষের জয় করে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা এই রাষ্ট্র পরিচালনার বদ্ধপরিকর অঙ্গীকারের আশা রেখে আমি আজকে আমার এই ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আমার কথাবার্তায় অন্যান্য যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় এটা আমাকে ক্ষমা করবেন। এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত এবং সোহাগ এর পরিবারের সান্ত্বনা এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা এবং তাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। এই তারেক রহমান রাবিন এবং মাহমুদুল হাসান মহিন, ওরা দুজনে দৃষ্টান্তমূলক এবং দলীয়ভাবে তাদেরকে শোকজ করে, তাদের সংগঠনকে শোকজ করে জাতির এই অন্ততপক্ষে কষ্টকে একটু লাঘব করার জন্য আমি এই সরকারকে অনুরোধ করব। এই উদারতা আহ্বান জানাই আমি আমার ফেসবুক লাইভ, আমার আলোচনা, আমার কথাবার্তা এখানে শেষ করছি। আসুন ইসলামের স্লোগান, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানে আমরা মুখরিত হয়ে আগামীতে আমরা দেশ গড়ার শপথ অঙ্গীকার করে দেশ ও মানবতার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি। কাজ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি আমি। এই বলে আমার
এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের জন্য, মানবতার জন্য কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।